সমাজের মধ্যে যখন জিনা বৃদ্ধি পাবে, সমাজের মধ্যে যখন মানুষ থেকে, পুরুষ থেকে নারীরা বৃদ্ধি পাবে, এমনি ভাবে মানুষগুলো মূর্খ হবে, তখনই তুমি কি করো? কিয়ামতের জন্য অপেক্ষা করো। হযরত আব্দুল্লাহ ইবনে আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত সহিহ মুসলিমের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم أشراط من أشراط الناس من أمة أن يقل العلم من أشراط من أمتي أن يقل العلم ويظهر الجهل ويظهر الزنا ويكثر النساء فيقل الرجال إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. زور بلن الله أكبر، আরো জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে উম্মতের মধ্যে, আমার উম্মতের মধ্যে আইয়াতিল্লাল ইলমু, ইলম কমে যাবে, ইলম কমবে, জ্ঞানীতা কমবে, জ্ঞানী ব্যক্তি কমবে। 2 নম্বর ওয়ায়ালহারাল জাহলু, 2 নম্বর মূর্খতা বেড়ে যাবে। একজন বলছে যে জ্ঞান শিক্ষা করা, শিক্ষিত মানুষ কমে যাবে, 2 নম্বর বলছেন মূর্খতা বেড়ে যাবে। আমরা আগে দেখতাম, যদিও এত একাডেমিক ভবন ছিল না, কিন্তু যতটুকু শিখতো, 8ম শ্রেণী হোক অথবা 10ম শ্রেণী পর্যন্ত যতটুকু শিখতো, আগের যে যারা 10ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করছে, আগের যারা 5ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করছে, আজকে একজন অনার্স পড়ুয়ার ছাত্র যদি 5 শ্রেণীর 5ম শ্রেণীর ছাত্রদের সাথে লাগিয়ে দেওয়া হয়, আমার মনে হয় অনার্স পড়ুয়া ছাত্ররা পারবে না। তার মানে কি? শিক্ষার হার বাড়ছে ঠিকই, কিন্তু মূর্খতা বাড়ছে। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, যখনই তোমার সমাজের মধ্যে জ্ঞান কমে যাবে, মূর্খতা বৃদ্ধি পাবে, তখনই তুমি মনে করবা কিয়ামত তোমার জন্য অপেক্ষা করতেছে, কিয়ামত আর বেশি দূরে